ঝোড়ো ব্যাটিং করার পর এবার আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পালা শীতের। তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। এতদিন ভোর হলে যে কনকনে ঠান্ডা আমেজ অনুভব হচ্ছিল, সেই ভাবটা কিন্তু এবার উধাও হচ্ছে। আর বেশি সোয়েটার, লেপ এগুলো গায়ে দিলেই হচ্ছে অস্বস্তি। তারই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে আপাতত কোনো জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা আর নেই। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে। সেই সঙ্গে সকালের দিকে হালকা শিশির পড়ারও সম্ভাবনা রয়েছে। কলকাতায় বেলা বাড়লে উধাও হয়ে যাবে শীতের আমেজ। জেলাতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি কমবে। সোমবার থেকেই ছিল ঊর্ধ্বমুখী পারদ। 2 থেকে 3 দিনে তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সোমবারেও স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ তাপমাত্রা বাড়বে। বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকলেও জেলার ক্ষেত্রে 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ঘুরবে বলে জানাচ্ছে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। কি বলছেন তিনি, শোনাবো। এখন আমাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, তাতে গত 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাত হয়নি। আর হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হয়েছে, মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, দার্জিলিং জেলাতে। সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে কল্যাণীতে 9.6 ডিগ্রি সেলসিয়াস, আর উত্তরবঙ্গে বাগডোগরাতে 10 ডিগ্রি সেলসিয়াস, আমাদের পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে 3.0 ডিগ্রি সেলসিয়াস ছিল। আর কলকাতাতে 13.4 ছিল, যেটা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম। আর আমাদের দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই মূলত পশ্চিমের জেলাগুলোর কয়েকটা কিছু কিছু স্টেশনে স্বাভাবিকের থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। এখন আমাদের আগামী 7 দিনের যা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর এখন আমাদের কুয়াশার যা পূর্বাভাস, কুয়াশাও তেমন ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্ত হবে 1-2 জায়গা করে উত্তর এবং দক্ষিণবঙ্গে সব জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা এখন যেটা আমাদের রয়েছে, সেটা উত্তরবঙ্গে তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। আগামী 7 দিনে যেমন রয়েছে স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে, তেমনই থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে যেটা রয়েছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী দুদিনে বা আগামী 2-3 দিনে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এবারে আসি উত্তরবঙ্গের আবহাওয়া কিরকম থাকবে সেই আপডেটের দিকে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 3 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকবে। এই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। বুধবারের পর পরবর্তী 3 থেকে 4 দিন তাপমাত্রা প্রায় এইরকমই থাকবে। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা বাদ দিয়ে তাপমাত্রা 8 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। আগামী 4-5 দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। কি বলছেন তিনি, শোনাবো। উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা আছে এবং আরেকটা পশ্চিমী ঝঞ্ঝা 21 তারিখ নাগাদ উত্তর পশ্চিম ভারতে প্রভাব বিস্তার করতে পারে। তার ফলে বায়ুর নিম্ন স্তরে বা বাতাসের যে গতিপথের পরিবর্তন বা বিভিন্ন স্তরে বাতাসের গতিপ্রকৃতির যে পরিবর্তন হচ্ছে, তার জন্য আমাদের উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং শীতল এবং শুষ্ক বাতাস কিছুটা কমবে। তার জন্যে তাপমাত্রা এবং এই সময় আমাদের দিনের দৈর্ঘ্যও বাড়তে থাকে। তার জন্য দিনের তাপমাত্রা কিছুটা বেড়েছে এবং স্বাভাবিকের কাছাকাছি আসছে। আর রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যদি এখন স্বাভাবিকের কাছে থেকে যেমন 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কিছু কিছু জায়গায় কম আছে, সেগুলো স্বাভাবিক হয়ে যাবে এবং কয়েকটা জায়গায় 1-2 ডিগ্রি স্বাভাবিকের থেকে একটু বেশিও হতে পারে। এইভাবে 2-3 ডিগ্রি আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 2-3 দিনে বাড়ার পরে তারপরে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা থাকবে না। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশই থাকবে। সকালের দিকে হালকা শিশির বা হালকা কুয়াশা খুব সকালের দিকে হতে পারে। আর সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কলকাতাতে। আর আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 এর মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে। আর আগামী 1-2 দিনে
এই 14 থেকে 16-র মধ্যেই থাকবে। খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই কলকাতাতে। এই হচ্ছে আগামী কয়েকদিনের আমাদের পূর্বাভাস। বোধহয় একেই বলে দারুণ মুড সুইং। এই দেখুন না, এই কদিন যেভাবে শীতের কনকনে কামড়ে রাজ্যবাসীকে নাজেহাল হতে হচ্ছে, এবার আস্তে আস্তে শীত বলছে যে এবার তার বাড়ি যাওয়ার পালা এসে গিয়েছে। যেরকম কনকনে ঠান্ডা আমরা গত কয়েকদিন ধরে দেখলাম, সেই ঠান্ডার যে আমেজ, সেই আমেজ কিছুটা হলেও কিন্তু এবার ফিকে হচ্ছে। তবে যারা শীতকে উপভোগ করতে পছন্দ করেন, তাদের যদি একটু মনে হয় যে তাহলে কি একদম শীত চলে যাচ্ছে, না, আপাতত সেরকম কিছু নয়। যে কনকনে ঠান্ডা ছিল, সেই কনকনে ঠান্ডা কিছুটা কমেছে, তবে এখনও শীতের যে আমেজ বা শিরশিরে যে আমেজ, সেই আমেজটা এখনও বজায় থাকবে আগামী কয়েকটা দিন। আগামী কয়েকটা দিন তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলেই পূর্বাভাস জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। যেটা জানা যাচ্ছে যে নেপথ্যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই কিন্তু শীতের যে দুর্দান্ত পারফরমেন্স, সেখানে কিছুটা হলেও ছেদ পড়ছে। তবে এই শিরশিরে আমেজ এখন বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা এখনও পর্যন্ত স্বাভাবিকের নিচেই রয়েছে। আমরা যদি কলকাতার দিকে নজর রাখি, কলকাতায় যেটা দেখা যাচ্ছে যে সকালের দিকে সেই শিরশিরে যে আমেজের কথা আমি বলছি, সেই আমেজটা থাকলেও বেলা যত বাড়ছে ততই কিন্তু দেখা যাচ্ছে যে গরম অনুভূত হচ্ছে। অর্থাৎ সেই যে শীতের যে জাঁকিয়ে ইনিংস, সেটা কোথাও গিয়ে এবার কিন্তু শেষ হচ্ছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এরই মধ্যে আরও একটা খুব ভালো আপডেট, সেটা হচ্ছে যে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিনের মধ্যে নেই। সুতরাং যারা এই সময়ে ঘুরতে যেতে পছন্দ করেন, যারা উইকেন্ডে প্ল্যান করছেন, তারা কিন্তু তাদের সেই প্ল্যানটা একদম সুন্দর করে এক্সিকিউট করতেই পারবেন। হাওয়া অফিস বলছে যে কনকনে ঠান্ডাটা ছিল, সেই কনকনে ঠান্ডা ভাবটা কিছুটা উধাও হয়েছে, যার জন্য দেখা যাচ্ছে যে খুব বেশি ওই লেপ কম্বল গায়ে রাখতে হচ্ছে না, কারণ সেটা হলে খুব একটা অস্বস্তি হচ্ছে। আর এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে আপাতত কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। শিশির পড়তে পারে, হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে দুই বঙ্গের ক্ষেত্রেই। আরও একবার শোনাবো হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন। এখন আমাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, তাতে গত 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাত হয়নি। আর হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হয়েছে, মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা, দার্জিলিং জেলাতে। সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে কল্যাণীতে 9.6 ডিগ্রি সেলসিয়াস, আর উত্তরবঙ্গে বাগডোগরাতে 10 ডিগ্রি সেলসিয়াস, আমাদের পাহাড়ি অঞ্চল দার্জিলিংয়ে 3.0 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর কলকাতাতে 13.4 ছিল, যেটা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি কম। আর আমাদের দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই মূলত পশ্চিমের জেলাগুলোর কয়েকটা কিছু কিছু স্টেশনে স্বাভাবিকের থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।